ভগ্নাংশে প্রকাশ। তাহলে 1 নম্বরে আছে 1/6, অর্থাৎ 6 দিয়ে 1 আমাদের ভাগ দিতে হইবে, ভাগ দিয়ে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হইবে। তাহলে আমরা ভাগটা এভাবে দিয়ে দেখাই। এখন 1-এর মধ্যে তো যায় না, যায়, এই জন্য একটা শূন্য দিলাম, শূন্য দিয়া না, 1-এর মধ্যে যায় না, এই জন্যই একটা শূন্য। এখন সামনে যদি আরো করতে চাই তখন কি করতে হইবে, আমাদের এই দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনতে হইবে। তাহলে এখন এটার মধ্যে যায় কয়বার, 10-এর মধ্যে 1 বার, 6 6 বিয়োগ করলে থাকে কত, 4। দশমিক আমরা একবার নিছি না, একবার নিলে প্রতিবার একটা শূন্য আমরা বাড়তি নিতে পারবো। তাহলে এটার সামনে একটা শূন্য আনলাম। তাহলে 6 এখন কয়বার যায়, 5 বার না 6 বার। তাহলে 6 ছক 36, আবার থাকে কত, 4, আর একটা শূন্য আবার নিতে পারবো না, এই তাহলে আবার কয়বার যায়, 6 বার, আবার কত, আবার 40 হয়েছে, আবার 6 ছক 36, এর শেষ হইবে কখন, হ্যাঁ? তাহলে এটা এইভাবে ভাগ চলতেই থাকবে, এটার ফল এইভাবে আসতেই থাকবে। কত আসবে ফল, হ্যাঁ? তাহলে আমাদের এটার ফল হলো 0.1666, এভাবে ওইতেই থাকবে ডট 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 অসীম পর্যন্ত। এখন এইটাকে আমরা মানে আবৃত, একই সংখ্যা বারবার আসা দশমিকের পরে, এটা কি বলে, আবৃত। তাহলে এই আবৃতরে আমরা সংক্ষেপে প্রকাশ করি এভাবে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়া, এই। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। 1-এর পরে 6 বারবার আসছে, এই জন্য এটা